এই গরমে একটু ঠান্ডা আর রিফ্রেশিং কিছু খেতে চান? আজ আমি দেখাবো কিভাবে খুব সহজে ঘরেই বানাবেন টক মিষ্টি আম পান্না, যা আপনাকে মুহূর্তে ফ্রেশ করে দেবে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মুনসাফ কিচেন। আমার আজকের রেসিপি আম পান্না, চলুন শুরু করা যাক। একটি পরিষ্কার কাচের জারে 2 চা চামচ চিয়া সিড, 2 চা চামচ ইসবগুলের ভুসি, তার সাথে কিছুটা তোকমা দানা মিশিয়ে দিয়েছি। এবার নর্মাল পানিতে ভিজিয়ে রাখবো 6 ঘন্টার মতো। এবার আমি 2টা কাঁচা আম ধুয়ে নিয়েছি। এখন বোটার অংশটা কেটে ফেলে দেব। আগে থেকেই চুলায় গরম পানি বসিয়ে রেখেছিলাম। এবার এই গরম পানিতে এই আম দুটোকে সেদ্ধ করে নিব যতক্ষণ পর্যন্ত এটা সফট হয়ে না আসছে। এবার আমটাকে একটু একটা ছুরির সাহায্যে একটু দাবিয়ে দেখব যেটা সেদ্ধ হয়েছে কিনা। যদি এটা সেদ্ধ হয়ে যায় তাহলে আর আমটা উঠে আসবে না। যেহেতু আমার আমটা উঠে আসছে, তো আমি এখন এটাকে আরও 10 মিনিটের মতো সেদ্ধ করতে দেব। আমটা আমি এবার সেদ্ধ করে ঠান্ডা করে নিয়েছি। এখন এটাকে ছুরির সাহায্যে আমি একটু খোসাটা ছাড়িয়ে নেব। আমি এটাকে এখন চটকে পাল্পগুলো বাটিতে নিয়ে নিব। এখানে চারজনের জন্য আমি আম পান্না তৈরি করছি। এবার আমি আমের পিউরিটাকে ব্লেন্ডার জারে ট্রান্সফার করে নিলাম। এবার এতে কিছু মশলা ইউজ করব। আর আমি পুদিনা পাতা আগেই ধুয়ে কেটে রেখেছিলাম। এখানে 1 কাপের মতো পুদিনা পাতা দিয়ে দিব। দিয়ে দিব 1 চা চামচ চাট মশলা, 4 চা চামচ চিনি। স্মুথ হয় সেজন্য সামান্য পানি ব্যবহার করব আমি। ব্লেন্ড করা হয়ে গেছে। ঠিক এরকম একটা টেক্সচার নিয়ে আসতে হবে।
এবার এটাকে বড় বলে মিশ্রণটা আমি ঢেলে নিলাম। আগে থেকে ভিজিয়ে রাখা চিয়া সিডগুলো ঢেলে দিব। এবার ঠান্ডা পানি ভালো মতো মিশিয়ে নেব। খেয়াল রাখতে হবে যেন সিডসগুলো মিশে যায়, নয়তো খেতে ভালো লাগবে না। এবার দিয়ে দিলাম লেবুর স্লাইস। এটা স্বাদকে এনহ্যান্স করবে। আপনারা চাইলে এটা নাও দিতে পারেন, কোনো অসুবিধা নেই, এতে স্বাদের কোনো হেরফের হবে না। আর আমি এটাকে ভালো মতো নেড়েচেড়ে মিশিয়ে নিলাম। ব্যাস তৈরি হয়ে গেল আম পান্না। এখন পরিবেশনের পালা। আমি আইস কিউব দিয়ে ঠান্ডা ঠান্ডা পরিবেশন করব। আপনারা এটা ফ্রিজে 3 থেকে 4 দিন রেখে খেতে পারবেন। তো আমি এখন একটা গ্লাসে ঢেলে নিচ্ছি, বরফ দিয়ে দিলাম, এবার একটু লেবুর স্লাইস দিয়ে দিলাম। এটা দেখার সৌন্দর্যের জন্য দিয়েছি, এটা আমি ভিডিও করছি, আপনারা চাইলে এটা স্কিপ করে যেতে পারেন। খুবই স্বাদের একটা আম পান্না। এটা এই গরমে মন প্রাণ কলিজা ঠান্ডা হয়ে যাবে আপনারা যদি এই রেসিপিটা বানিয়ে খান। আর আমার এই ভিডিওটি কে কোথা থেকে দেখছেন অবশ্যই আমাকে কমেন্টসে জানাবেন। আপনাদের বানাতে গিয়ে যদি কোনো ধরনের অসুবিধা হয় সেটাও আমাকে জানাবেন কমেন্টসের মাধ্যমে। আশা করি আজকের আম পান্নার রেসিপি আপনাদের ভালো লেগেছে। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক দিন, শেয়ার করুন এবং এমন আরও সহজ রেসিপি পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ। নেক্সট ভিডিও নিয়ে আবারও চলে আসবো। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।